হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আজ দিনটা আমি এখন থেকে শুরু করলাম। আমি ভাবলাম রোজ ব্লগ না করি, 2-3 দিন পরে তো ব্লগ করতেই পারি। তার জন্য ব্লগটা একটু স্টার্ট করেছি। তো আজ সকালবেলা মা করেছে রুটি আর আলু মটর গাজর দিয়ে ভাজা। তো ব্রেকফাস্টটা করে নিলাম। করার পর দুপুরে রান্না বাড়া ওগুলো করে নিয়েছিলাম। তো তোমাদের সাথে আর কিছু এগুলো শেয়ার করিনি। তারপর বিকেল টাইমে আমার জেঠিমুনি আসলো। তো জেঠিমুনিকে নিয়ে রাস্তার সামনে এমনি একটু ঘুরতে বেরিয়েছি। তখন এই মাইক নিয়ে আমাদের জিবি স্কুল, মানে আমি যেখানে ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, ওখানের একটা খেলার মাঠ আছে। তো ওখানে মিটিং হবে, বিজেপির মিটিং, মানে যেগুলো আঁচনি দেয়, তো এখন সরকার থেকে অনেক কিছু সহায়তা করছে মানুষকে। তো ওটারই মানে বিষয়ে কিছু মিটিং হবে। তো ওটারই মাইক দিয়ে বলছে। তো দূর থেকে বললে শোনা যায়, সামনে থেকে যখন বলে শোনা যায় না। তার জন্য আমি ভিডিও করে নিয়েছি। তো শুনো কি বলছে। একই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন ধরনের আঁচনি, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, অরুণোদয় আদি বিভিন্ন তো আমি কথাটা মিউট করে দিয়েছি, কারণ ট্র্যাক্টর যাচ্ছিল, ট্র্যাক্টরের যা শব্দ হচ্ছিল। তো এই যে দেখছো জেসিবি গাড়িটা গিয়েছে, আবার মাটিগুলো নেয় ট্র্যাক্টরগুলো, ওগুলোও যাচ্ছিল। তো এইগুলো গাড়ি মানে যাওয়া আসা সারা দিন করে। আর ধুলো বালির মানে রাস্তাঘাটগুলোতে বেরোনো যায় না। আর মেন রুট যেগুলো বড় করছে দেখিয়েছিলাম একদিন। তো ওই মেন রুটের মাটিগুলো যেগুলো নেওয়া হচ্ছে, বালিগুলো, তো আমাদের এই জায়গা থেকে কিন্তু নিচ্ছে। তো অন্য অন্য জায়গা থেকেও আনছে। চারোদিকে ফিচারি খুলছে আমাদের এখানে। তো আগে একবার ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে ছোট ছোট ফিচারি, কিন্তু এখন আরো হয়েছে। কোনোদিন যদি যাই আবার দেখাবো তোমাদেরকে। তো এত ধুলো, মানে রাস্তা গাড়িগুলো যখন যায় আরো বেশি ধুলো উড়ে। তার জন্য আমি একটা ঘুমটা দিয়ে রেখেছি। জেঠিমনি আর আমি এটা নিয়ে হাঁটছিলাম, মানে কাজের মানুষের মতো দেখা যাচ্ছে, কাজ করে এসেছি কোথা থেকে এরকম লাগছিল। তারপর যাই হোক ঘরে এসে গেছি, কারণ দিনটা বেশি ভালো ছিল না। তো রাত্রে বৃষ্টি নামতে পারে। তারপর বগরিগুলো নামাতে বলেছিলাম, উপরে যেগুলো বগরি দেওয়া হয়েছে। তো এই দেখো বগরিগুলোর অবস্থা শেষ। আরো বগরি আছে, ওগুলোও খারাপ হয়েছে। কয়েকটা এখান থেকে বেছে বেছে রেখেছি। মানে এবার তো বগরি সব বাদরে কটা এগুলো খেয়ে নিয়েছে। তারপরও অল্প একটু রোদ্রে দিয়েছিলাম। একটা বছর মানে আবার 6 মাস পরে হবে, 6 মাস তো খেতে হবে। তো অল্প শুকিয়ে রাখলে ভালো হয়। তো এই যে অর্ধেক বগরি খারাপই হয়ে গেছে। এবার আমাদের মানে বগরি এতটা হলো না আর ভালো করে রাখা। তবে যাই হোক অল্প বেছে বেছে রেখেছি, ওটুকুই আচার বানাবো। তোমাদের সাথে আচার বানানো একবার শেয়ার করেছি, আবার একদিন বানালে শেয়ার করব। তো আবার আসলে একটা পার্সেল ভাই গিয়ে রিসিভ করে এলো। তো ওদেরই জিনিস, তো ওদের দাড়ি কাটার একটা মেশিন এসেছে, রেজার। তো ওটাই ওই আনবক্সিং করছে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাই বলছে মেশিনটা ভালোই এসেছে। যেটা লাগানো আছে দাড়ি কাটার মেশিনের ব্লেডটা, ওটা নাকি অনেক ভালো। তো আরও কয়েকটা দিয়েছে, ওগুলো প্লাস্টিকের। তো একটা লাগাতে গিয়ে অল্প একটু ভেঙে গেছে। বলছে ওগুলো ভালো না, যেটা লাগানো আছে ওটাই ভালো। তো বলছে পরে দেখবো, যখন শেভ করবো দাড়ি তখন বোঝা যাবে এটা কতটুকু কাম করে, কতটুকু ভালো। তো আমি তো এগুলোর বিষয়ে জানি না, ওরাই জানে। তো যাই হোক ভালো বলছে, পরে বুঝতে পারবে করার সময়। তো এখন তো আর করছে না, কারণ এখন প্রায় সন্ধ্যা। তো তারপর 5 স্টার দেওয়ার জন্য একটা কাগজ দিয়েছে। তো মিশো থেকে কিছু আনলে দেখবে 500 টাকা ডিসকাউন্ট দিবে, 50 টাকা ডিসকাউন্ট দিবে, পেয়ে যাবে, এরকম একটা কিছু গিফট কার্ড দেওয়া থাকে। এগুলো না একদম ফেক। আমি এরকম দেখেছি, আরও কয়েকটা তো দিয়েছে। একটাতে আমি ট্রাই করে দেখেছি, কিছু পায় না, এমনিতেই দেয় এগুলো কিন্তু। তো যাই হোক তারপর ভাই আমি আরেকটা জিনিস ট্রাই করছিলাম। তো আগেও করেছি, আগে যখন করেছি তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করিনি। আজ ভাবলাম যে আজ করছি যদি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আজ ব্লগে তেমনভাবে কিছু করা হয়নি। তো আজ তোমাদের সাথে কথাটা বলি। তো আমি আগে যখন স্টুডিওতে দেখতাম তখন কিন্তু আমি এই অপশানটা দেখিনি। তো এখন আবার নতুন করে একটা অপশান পেয়েছি, প্রমোশনের অপশান পেয়েছি। তো আমি তোমাদেরকে আগে আমার ব্লগে একদিন বলেছিলাম যে আমি স্টেকগুলো কীভাবে আমার চ্যানেল থেকে রিমুভ করেছি। এক্সপায়ারি ডেট দিয়েছে, এপ্রিলে দিয়েছে এক্সপায়ারি ডেট।
তো আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি। তো অনেকের আবার ১,০০০ ২,০০০ সাবস্ক্রাইবারতে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। কিন্তু আমার এখনো হয়নি। কারণ মনিটাইজ হবে তখনই, চ্যানেল মনিটাইজ হয় তখনই যখন তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। তার আগেও তোমরা কিন্তু ইনকাম করতে পারো, শর্ট ফান্ড পাওয়া যায়। তো ওগুলোরও তো কিন্তু অনেক কিছু করতে হয়, যেগুলোর বিষয়ে আমি অনেক কিছু জানি না বা আমার ভাইও জানে না। কারণ আমাদের এখানে এমনভাবে ইউটিউবার নেই। তো যাই হোক, তো আমরা নিজে, নিজে যেটুকু পারি ট্রাই করি, করতে চেষ্টা করি কীভাবে কী করলে ভালো হবে, কীভাবে ইনকাম করা যাবে। তো প্রমোশনের অপশানটা দেখে ওখানে ক্লিক করেছি। ওখানে ক্লিক করার পর অপশানে মানে অ্যাড লাগানোর অপশান একটা এসেছে যে আমার শর্টস ভিডিওগুলো তো আছেই। তো অনেকের দেখবে শর্টস আর ব্লগগুলোতে অ্যাড চলে। তো অ্যাডগুলো কিন্তু ওরা লাগায়। লাগানোর পর ওই অ্যাড থেকে ইনকাম করে। অ্যাডটা লাগানোর জন্য তোমার প্রথমে আগে টাকা তোমার থেকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। অ্যাডটাতে পেমেন্ট করে তুমি ওই অ্যাডটা তোমার চ্যানেলে কতদিন রাখবে ওটা আবার ডেটটা ফিক্স করে নিতে পারবে। তো যেতটুকু টাকা লাগবে ওই টাকা দিয়ে তুমি ডেট ফিক্স করেও লাগাইতে পারবে তোমার অ্যাডভার্টাইজটা তোমার শর্টসে। তো আমি সব করেছি। লাস্ট ফিনিশে যখন টাকা পেমেন্ট করতে হয়, ওই পেমেন্টটা আমি করিনি। তার জন্য 0 ব্যালেন্স দেখাচ্ছে দেখো। আর যে অ্যাডটা লাগাবো ওই অ্যাডটা ভিউজ কতটুকু হয়েছে, ওটা থেকে কত টাকা ইনকাম করেছি সবকিছু এখানে শো করবে। তো আমি যেহেতু টাকাটা লাগাইনি, অ্যাডভার্টাইজেও লাগাইনি, তো আমি এখানে কিছুই পাবো না। তো এটা লাগাতে ওখানে আমার কিছুই প্রবলেম নেই, আমি লাগাতে পারি। টাকাটা দিয়ে অ্যাড লাগিয়ে দিতে পারি, অ্যাড লেগে যাবে। কিন্তু ওই যে ওটা থেকে যে ইনকামটা আসবে, ইনকামটা আমি কোথায় পাবো? ওটাই আমি কিছু বুঝতে পারছি না। কারণ আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি। চ্যানেল মনিটাইজ হইলেই হওয়ার পরেই তোমাদের Google AdSense অ্যাকাউন্টের কোডটা আসে। তো এখন আমি AdSense অ্যাকাউন্টটা কীভাবে বানাবো? আর আমি যদিও টাকা পেমেন্ট মানে টাকা পাই আমার অ্যাড থেকে, তো পেমেন্টটা কোথায় যাবে? কীভাবে পাবো? ওগুলো আমি কিছুই বুঝতে পারছি না। তার জন্য আমি আমার পেমেন্টটা লাগাইনি। তো দেখা যাক, তোমরা কেউ জানলে আমাকে জানিও। তো আজ এখানে রাখছি।